ছেলে মেয়ে দুইজনেরই পরীক্ষা শেষ। ওরা চিল্লাচিল্লি শুরু করছে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। এই গরমের ভিতরে কোথায় যাব, তাই ভাবলাম যে ছোট বোনের বাসার থেকে ঘুরে আসি, অনেকদিন ধরে যাওয়া হয় না। তো এই তো রেডি হয়ে চলে যাচ্ছি। ওর বাবাও যাবে আজকে আমাদের সাথে, তো এই জন্য একটু তাড়াগুড়া করতেছি, কারণ উনি রেডি হয়ে আর এক সেকেন্ডও লেট করতে চায় না, চিল্লাচিল্লি শুরু করে দেয়। তাই বাসার সবকিছু দেখলাম, দরজা জানলা সব জায়গায় লাগায়, তারপর মেন গেট লাগায় তাড়াতাড়ি করে নেমে আসলাম। আর আমরা অটোতে করেই যাচ্ছি, কারণ সামিয়া সিএনজিতে উঠতেই পারে না একদম। আর এই যে এসে দেখে আমার বোনের রান্না বান্না প্রায় কমপ্লিট, আর অনেক কিছু রান্না বান্না করছে। এই গরমের ভিতরে রান্নাঘরের ভিতরে থাকা যায় না, ওদের রান্নাঘরে তো একটা জানালাও নাই, নতুন কোয়ার্টারে গেছে, তো এখানে একদম সবকিছু এলোমেলো, অনেক আগের বিল্ডিং গুলা, তো এই জন্য কোনো জিনিস ঠিকঠাক মতো নাই। যাই হোক, ওরা যাওয়ার পরে অনেক জিনিস ঠিকঠাক করে নিচ্ছে নিজেরাই। তার আমরা যাওয়ার পরে দেখি যে জায়ান ঘুমাইছিল, তো সামিয়া জোর করে উঠে নিয়ে আসছে। তো আমাদেরকে দেখে তো সে হা করে আছে, কারণ মাঝে মধ্যেই দেখে আমাদেরকে। তো চিন্তা করলো আমরা সবসময় ওদের বাসায়, যে ওরা আমাদের বাসায় কি করছে, তাকে আসছিল অনেকক্ষণ। তো আসার টাইম ওদের জন্য চিপস নিয়ে আসছিলাম, তো চিপস খাচ্ছে। এদিকে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে, সবারই খিদা পেয়েছে, তো খাবার দিয়ে দিছে, কিন্তু আমি খাচ্ছি না, আমার খেতে ইচ্ছা করে না একদম। তো পরে যে আমার বোন চিল্লাচিল্লি করার পরে অল্প করে নিছি, একদমই খেতে ইচ্ছা করে না, এত খাবার না খাওয়ার জন্য বাহানা খুঁজি। অনেকে ছোট্ট একটা 5 সেকেন্ডের ভিডিও দেখে মনে করে আমি সারাদিন খাই। আসলে আমি, আমার ফ্যামিলি জানে যে আমার খাওয়া দাওয়া কত কম, ওরা জোর করে আমাকে আরো খাওয়ায় সব সময়। তো আমি যে এই যে খাওয়া দাওয়া শেষ করে সুরভিয়ারে আমি চলে আসছি বাইরে হাঁটার জন্য, ওদেরকে রেখে আসছি। বাইরে এত রোদ, বাচ্চাদেরকে রেখে আসছি, কিন্তু জোহা কিভাবে টের পেয়ে গেছে, ও চলে আসছে আমাদের পিছে পিছে। পরে দেখি ও আমাদের সাথে হাঁটতেছে। তাই তো আমরা বেশি দূর যাব না হাঁটতে, কারণ এত রোদ, মনে হচ্ছে যে মাথা ফেটে যাবে। তো বাসায় চলে যাচ্ছি এখন। সামিয়ার পাপাও চিল্লাচিল্লি করতেছে চলে যাবে বাসায়। আর ওনাকে আমরা বলে আসছিলাম 1-2 দিন থাকবো, যেহেতু সামিয়ার পরীক্ষা শেষ, বাসায় মিসরা আসবে না 2-3 দিন। তো বললাম যে 2 দিন থাকি না, সে থাকতে দিবে না, সে চলে যাবে। তো আমার বোন বললো যে আমি আগে চা বানিয়ে নিই, তারপর চা খেয়ে যাবেন। তো এই যে চা বানিয়ে নিয়ে আসছে, কিন্তু আমাকে চা দেওয়ার পর আমি মুখে দিয়ে একবার আমার মুখ বাঁকা হয়ে গেছে, এত মিষ্টি দিছে। আমি তো এমনিতে চিনি কম খাই, আর ওর বাবা তো চাই খায় না। তো উনি তারপরেও একটু মুখে দিছে, দেওয়ার পরে তো সাথে সাথে কাপ রেখে দিছে। তো চা খেয়ে উনি চলে গেছে, আর আমি তো বাবুর সাথে দুষ্টামি করতেছি। আমরা বলছি যে রাত্রে যাব, উনি এসে নিয়ে যাবে, মেট্রো রেল দিয়ে এসে নিয়ে যাবে আমাদেরকে। আমরা এখন এই যে জায়ানের সাথে দুষ্টামি করতেছি। মেনলি ওদের বাসায় এখন আসা জায়ানের কারণে। জায়ানকে দেখলে এত আদর লাগে। দেখতে দেখতে আমার জায়ান পাখিটাও বড় হয়ে যাচ্ছে। আগে জোহা ছোট ছিল, জোহা কেমন দেখতে যেতাম, এখন জোহা বড় হয়ে গেছে, এখন আর আদর করতে ওরকম ভাবে ভালো লাগে না, এখন জায়ানকে বেশি আদর করতে মন চায়। তা আমরা 2 বোন বসে পা ঝুলাচ্ছিলাম। তো হঠাৎ করে ওর জামাই বলতেছে যে অনেকগুলো মাংস রান্না করছে, ওগুলা দিয়ে কাঁঠাল রান্না করো। ওদের আবার কাঁঠাল গাছ আছে, তো ওইখান থেকে কাঁঠাল কেটে ফ্রিজে রেখে দিছিল, কাঁচা কাঁঠাল। তো ওইটা বের করে সাথে সাথে রান্না করে নিছে, কারণ সবকিছু রেডি ছিল, রান্না করতে আর বেশিক্ষণ লাগে না। তবে আমার তো কিছুই খেতে ভালো লাগে না, আমাকে 1 প্লেট এনে দিছে, তো আমি 2-3 চামচ খেয়ে রেখে দিছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।